হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি আর কৃষ্ণেন্দু একটা রবিবার বেরিয়েছিলাম, আর সেদিনেরই একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সাধারণত যেই সব শনি রবিবার কৃষ্ণেন্দুর অফিস থাকে না, তো সেই দিনগুলোতে ও চেষ্টা করে একটু বেরোনোর। তো হয় আমার সাথে বেরোয়, না হলে ওর ফ্রেন্ডের সাথে বেরোয়। তো যাই হোক, সেরকমই একটা রবিবার আমি আর কৃষ্ণেন্দু বেরিয়েছিলাম। কোথায় যাব তখনও পর্যন্ত কিছুই ডিসিশন নিতে পারিনি। লাস্টে ডিসিশন নিয়েছিলাম যে আমরা যাব আউট অ্যান্ড বিয়ন্ডে। কোনোদিন এটাতে যাওয়া হয়নি, অনেক রিভিউ শুনেছি, নেগেটিভ পজিটিভ সব কিছু। তাই মনে করলাম একবার নিজেরা গিয়ে দেখি যে এখানকার খাবার দাবার কেমন, অ্যাম্বিয়েন্স কেমন। আর সেই জন্যই চলে এসেছিলাম আজকে আউট অ্যান্ড বিয়ন্ডে। অ্যাম্বিয়েন্স তো বেশ সুন্দর, আর 31 জুলাই পর্যন্ত ওদের এখানে কিন্তু একটা কম্বোর অফার চলছে। তো এখন তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারো। আর আমি যে খুব একটা চা লাভার সেরকম নই, আর কফি লাভার তো একদমই নই। সত্যি কথা বলতে ড্রিঙ্কস জাতীয় কোনো জিনিসই আমার খুব একটা ভাল লাগে না, পুরোটাই মুডের ওপর ডিপেন্ড করে। আর চা খেলেও আমি লিকার চাটাই বেশি প্রেফার করি। আর ঠিক আমার উল্টোটা হচ্ছে কৃষ্ণেন্দু, ও প্রচণ্ড কফি লাভার। আর তাই আমি মইতো নিলেও কৃষ্ণেন্দু নিয়ে নিয়েছিল হ্যাজেলনাট মোকাচিনো। আর এরপর আমরা দুটো জিনিস ট্রাই করেছিলাম, একটা হচ্ছে বিয়ার ব্যাটার ভেটকি ফিশ ফ্রাই, আর একটা হচ্ছে স্প্যাগেটি। যদি তোমাদেরকে টেস্ট বলতে চাই তাহলে কিন্তু স্প্যাগেটিটা বেশ ভালো ছিল, তবে ফিশ ফ্রাইটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। যেহেতু এই ফিশ ফ্রাইয়ের আইটেমটা আমরা অন্য জায়গাতেও টেস্ট করেছিলাম, আর সেখানের টেস্টটা বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও।